Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutra Vlogs. এখন জানো কটা বাজে? এখন বাজে হচ্ছে রাত্রির 9টা বেজে গেছে, একটু পরে বিতোষকও এসে যাবে। তো আজকে সকাল থেকে ভ্লগ করা হয়নি। ইনফ্যাক্ট আমি বসে ভাবলাম যে কি করব, তাহলে কি ভ্লগ দিতে পারবো না, কারণ সারাদিন তো কিছু করিনি। তো তারপর ডিসাইড করলাম যে না, ঠিক আছে, ফাইনালি কিছু একটু করা যাক আজকে। কেন? কারণ সকাল থেকে এনার্জি পাইনি অনেস্টলি ভ্লগ করার। গতকাল জামাই ষষ্ঠীতে এত খাওয়া হয়েছে না, যে আজকেও সেটার একটা হ্যাংওভার রয়েছে। অনেস্টলি আমার তো রয়েছে, আমি জানি না বিতোষকের কী আছে, আমার আছে। আমার তো আজকেও সারাদিন পেট ভরা, মানে ওইটারই একটা সেই হয় না যে খুব খেয়ে ফেললে একটা লেজিনেস টাইপের থাকে। আজকে সকাল থেকে একদমই তাই, একদম কোনো কিছুরই এনার্জি নেই। ভেবেছিলাম আলমারিটা গোছাবো, সেটাও হলো না। প্রপার ব্লগিং তো হলোই না। তো আজকে মানে কালকের হ্যাংওভার আজকেও চলছে। এখন আজকে ঠিকঠাক মানে হালকা ফুলকা খেয়ে কালকে হোপফুলি আই উইল বি ফাইন। বাট আজকে অবধি আমার কালকের জন্য পেটটা পুরোটাই ভরা। এনিওয়েজ, আজকে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দেবো যে মা বাবারা কালকে আমাদের কি দিয়েছে। যদিও ব্লগের মধ্যে দেখিয়েছি, তাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে বিতোষককে তো জিন্স দিয়েছে, সেটা তোমরা জানোই, তোমাদেরকে দেখিয়েছিলাম যখন এখানে ও কিনে নিয়েছিল। মা তো প্রত্যেকবার টাকা দিয়ে দেয়, দিয়ে আমাদেরকে বলে নিজেদের মতন কিনে নিতে। তো সেই জন্য, কারণ ওরা কি দেবে তারপরে সেটা আমাদের পছন্দ হবে কি না, বা ধরো বিতোষকের হয়তো অন্য কিছুর রিকোয়ারমেন্ট আছে, ওর আবার এক এক সময় এক একটা রিকোয়ারমেন্ট থাকে, যে এটা চাই ওটা চাই এরকমও থাকে। তো সেই জন্যে ওর থেকে বেটার মা টাকা দিয়ে দেয় প্রত্যেক বছর, বলে যে তোরা ভাই নিজের মতো কিনে নিস। তো সেই জন্যে ও তো জিন্স কিনেইছে। আমি তাও তোমাদেরকে আজকে ভালোভাবে দেখাবো, বিকজ অফিশিয়ালি বার্থডে গিফটসগুলো, এই বার্থডে বলছি, জামাই ষষ্ঠী, বার্থডে না, জামাই ষষ্ঠী গিফটসগুলো দেখিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, প্রথমে ওরটাই দেখাই। এই ব্যাগটা কালকে নিয়ে গেছিলাম লেক টাউন, আবার ফেরত নিয়ে এসেছি, কারণ এটার মধ্যে মায়ের ব্যাগটা ছিল। তো আমরা যে অ্যাকচুয়ালি কি হয়েছে, যেহেতু বিতোষকের জিন্সটা আলাদা কেনা হয়েছে, আমার যেগুলো সেগুলো আলাদা কেনা হয়েছিল। তো সেরকম মানে স্পেসিফিক ব্যাগ ছিল না যে সেই ব্যাগে করে নিয়ে যাব। তো কালকে কিসে নিয়ে যাব, কারণ মারা তো দেবে আমাদেরকে। তো সেই জন্য আমি নিয়ে গেছি। এবার কিসে করে দেবে, তো ব্লিঙ্কিটের একটা ওই পেপার ব্যাগ ছিল আমার কাছে, তো সেটার মধ্যে এগুলো ঢুকিয়েছি। এবার ওটা নিয়ে গেলাম, তারপরে আমাদের পাড়ায় গাড়ি থেকে নেমে যখন ঢুকছি, তখন ওর যে দড়িগুলো থাকে না, হ্যান্ডেলগুলো, সেটা ছিঁড়ে গেল। তো ওই ব্যাগটা ইউজলেস। এবার তাহলে কি করবো, আবার জিনিসগুলো তো ফেরতও নিয়ে আসতে হবে। তো তখন মাকে ব্যাগটা তো দিয়ে দিয়েছি, কিন্তু এই ক্যারি ব্যাগটা আবার সঙ্গে করে ফেরত নিয়ে এসেছি, কারণ না হলে কিসে করে আনবার। এই ব্যাগটা বেশ মজবুত আছে, এটা দেখতেও সুন্দর ব্যাগটা, এটাকে না এমনিও মানে নেওয়া যায় অ্যাজ আ, মানে তুমি কোথাও গেলে ধরো তোমার কিছু নেওয়ার দরকার আছে, তুমি এমনিও এটা নিতে পারো, কারণ এটা বেশ সুন্দর দেখতে। দেখো কিরকম চকচকে, আমার তো বেশ ভালো লাগে। আমার যখনই আমি লাভি থেকে কিনি না এই ব্যাগ, এই এই ওদের ক্যারি ব্যাগটা আমার ইটসেলফ খুব ভালো লাগে, অন্য ব্যাগ তো ঠিক আছে। তো আর বাই দ্য ওয়ে, কালকে মায়ের ব্যাগটা খুবই পছন্দ হয়েছে। আমি ওটা আগেও বললাম যে আমি ওটা নিজের জন্য দেখতে গেছিলাম, তো তারপরে নিজের জন্য হয়তো পরে কখনো নেব, কিন্তু মাকে তো দিয়ে দিলাম, তো মায়ের খুব পছন্দ হয়েছে। আর ব্ল্যাক কালারটা আমি যেটা ভেবে দিয়েছিলাম যে সব শাড়ি টাড়ির সাথে বা যে কোনো ওকেশনে ব্ল্যাকটা নেওয়া যায়, ব্ল্যাক আর গোল্ডেনের কম্বিনেশন। তো মায়েরও সেটা পছন্দ হয়েছে, মাও বললো যে ভালোই করেছিস, ব্ল্যাকটা দিয়েছিস। বাবারও গিফটটা খুবই পছন্দ হয়েছে। আর আমি ঠিক জানতাম, জানো, আমি ইনফ্যাক্ট পরশু দিনকে যখন তোমাদেরকে বাবার গিফটটা দেখাচ্ছিলাম, যে বাবাকে এই জিনিসটা গিফট করেছি, এই ব্যাক রেস্ট, তো তখনই না আমি মনে মনে ভাবছি যে বাবা ওটা হয়তো প্যাকেটটা খোলেনি, কিন্তু ইউজ করতে স্টার্ট করে দিয়েছে। ঠিক তাই, গেছি কালকে যখন বাবাকে বলছি যে তুমি এটা এবার ইউজ কর, বাবা বলছে আমি তো ব্যবহার করছি। আমি যেমন ঠিক জানি তুমি ব্যবহার করছো, আমি তো চিনি না, আমি ঠিকই জানি ব্যবহার করছো। কারণ হতেই পারে না যে ওটা রয়েছে আর বাবা ব্যবহার করছে না, খালি উপরের প্লাস্টিকের যে র্যাপিংটা সেটাকে খোলেনি, কারণ তাহলে আমি রেগে যাব। আর ওটাকে আমরা কালকে দেবও অফিসিয়ালি গিফট, তো সেজন্য ওইটাকে রেখে দিয়েছে। বাকি
ব্যবহার করতে শুরু করে দিয়েছে পিঠে, তারপরে মানে ব্যাকরেস্ট হিসাবে, তারপরে কোলে রেখে কাজকর্ম অলরেডি করতে শুরু করে দিয়েছে। বুধবার দিন এসছে, আমরা কালকে দিয়েছি, মাঝে যে দিনগুলো সেগুলোতে ব্যবহার করেছে। কালকে অফিসিয়ালি আমি বললাম যে এবার প্যাকেটটা খোলো, খুলে জিনিসটা বার করো, তো করলো, করে দেখলো। আমি বলছি এবার তুমি ওটাকে অফিসিয়ালি ইউজ করো। তো বাবারও খুবই পছন্দ হয়েছে, আর বাবার খুব দরকারও ছিল, কারণ বাবা না সারাক্ষণ মানে তোমার মোস্ট অফ দ্য টাইম আর কি খাটে বসে বাবাকে কাজ করতে হয়। তো তো সেই জন্য বাবার একটু এরকম হলে সুবিধা হয়। আর প্লাস পিঠেও দেখবে অনেকক্ষণ বসে বসে কাজ করে তারপরে কোমরে ব্যথা হয়, এই জিনিসটার না একটা সুবিধা আছে হচ্ছে তোমার পশ্চারটা খুব সুন্দর থাকে। আর মানে ব্যাক রেস্টটা এমন স্ট্রেট না, তুমি নর্মাল বালিশে আমরা যে যখন মানে ব্যাক রেস্টটা হয় সেটার যে আরামটা তার থেকে এইটার আরাম কিন্তু অনেক বেশি। তোমরা মানে একবার কিনে দেখো বা ইউজ করে দেখো, বা যারা ইউজ করো তারা আই গেস অ্যাগ্রি করবে আমার সাথে যে এটার খুবই মানে ওই দিক থেকে খুবই ভালো। আমি তো বাবার জন্য ওটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, তো অনেক ব্র্যান্ডস অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রেঞ্জে অ্যাভেলেবেল আছে, তো যেটা তোমাদের ভালো লাগবে সেরকম নিতে পারো। কিন্তু জিনিসটা না খুব ইউজফুল। প্লাস আমি তো অনেক সময় এইভাবে রেখেই না দুপুরবেলা এটার মধ্যে মাথা রেখে ঘুমিয়ে পড়ি, মানে কোনো অসুবিধা হয় না, এরকম মানে দাঁড় করানো অবস্থাতেই মাথা রাখি, রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু তাছাড়াও তোমরা চাইলে এটাকে এইভাবেও রাখতে পারো, এই যে এরম করে করে না তোমরা এটার উপরে আরামসে ঘুমাতে পারো। আর আমি জানি না দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও কাছ থেকে দেখাই এক সেকেন্ড। এটা এরকমভাবে করে না তোমরা এর উপরে মানে এইভাবে শুতে পারো আর কি, মাথাটা উপরের দিকে এরকমভাবেও শুতে পারো। প্লাস এটাকে এরকমভাবে কোলের মধ্যে এরকম করে যদি রাখো, তাহলে এখানে ল্যাপটপ রেখে বা কাগজপত্রে লেখালেখিও করতে পারো, কোলের উপরেও এভাবে নিয়ে কাজ করতে পারো। তো এটা বেশ মাল্টি ফাংশনাল, এটা বেশ ভালো। তো আমি যেহেতু নিজে, আমাদের তো 4 জনের 4খানা আছে, প্লাস বিতোষকের এইটা একটা এক্সট্রা রয়েছে যেটাতেও যখন বাড়িতে কাজ টাজ করে ও ইউজ করে, বা এমনিতেও একদম রাজার মতন বসে টিভি দেখে, খুব আরাম। তো আমাদের প্র্যাকটিক্যালি 5খানা আছে। তো বাবার জন্য আমি ওই জন্য ভাবলাম যে বাবা তো খুব বেশি মানে খাটে বসে বাবার কাজ, তো এটা থাকলে বাবার হেল্প হবে, এমনি কোমর টোমরে ব্যথা। সো বাবারও গিফটটা খুবই পছন্দ হয়েছে, মায়েরও গিফটটা খুবই পছন্দ হয়েছে, দুজনেরই গিফট পছন্দ হয়েছে। আর এইসব মানে গিফট কিনলে কী হয় বলো তো, আন্দাজে কিনতে হয়, তো তখন মানে একটা ওইটা থাকে যে কিনলাম তো, কিন্তু পছন্দ হবে তো, পছন্দ হবে তো, আমি তো একটা কিছু ভেবে খুশি হয়ে কিনছি। কিন্তু যাকেই মানে মা বাবা বলে না, যখনই কোনো গিফট করবে দেখবে আমার অ্যাটলিস্ট হয় যে একটা অ্যাংজাইটি যে পছন্দ হবে তো, পছন্দ হবে তো, এরকম। যাই হোক, তো এখন আমি দেখাই যে আমাদেরকে মারা কি দিয়েছে। ওকে, সো এবারে প্রথমে বিতোষকের জিন্সটাই দেখিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কিন্তু আমার কুর্তিতে এখানে সবুজ রং লেগে আছে, এখানে সবুজ রং একটা লেগে আছে, হ্যাঁ এখানটাতে আমার সব জামা কাপড়ে রং লেগে থাকে। আমি যখন আঁকতে বসি না, তখন কি হয় অনেক সময় মানে খেয়াল করিনি, হয়তো রং পড়ে গেল, বা ঢাকনাটা উল্টে গেল, বা ব্রাশটা হাত থেকে ছিটকে গায়ের মধ্যে পড়ে গেল। আমার সব, বিশেষ করে মানে ঘরে পরার যেসব জামা কাপড় যেগুলো পরে আমি আঁকাআঁকি করি না, সেগুলোর মধ্যে মানে মোস্ট অফ দেমের উপরে তুমি রং পাবে। কারণ আমার হয় অনেক সময় হয়তো আঁকছি, হাত থেকে তুলিটা কি জানি কীভাবে খসে পড়ে গেল, বা ওই যে বললাম রঙের যে ঢাকনাটা সেটা উল্টে গেল, কিছু না কিছু একটা হয়। তো সেই জন্য আমার সব জামা কাপড়েই দেখবে কোথাও না কোথাও ছিটছিট রং লেগে রয়েছে, তো সেগুলোকে ইগনোর করো। আর আমার একটা, জানি না আমি তোমাদেরও এটা আছে কি না, ঘরের জামা কাপড় না আমার যত পুরনো হবে, রং চটা হবে, একটু ছেঁড়া ছেঁড়া মানে একটু ছেঁড়া ফাটা হলেও আই ডোন্ট মাইন্ড, যত বাজে হবে, যত মানে নেতা হয়ে যাবে, আমার তত একটা আরাম লাগে ঘরে পরতে। আমি জানি না তোমাদের এটা হয় কি না, কিন্তু ঘরে আমি খুব একেবারে ফ্যান্সি জামা কাপড় পরে একদম সেজেগুজে আমি একদমই থাকতে পারি না। যত নেতা হওয়া জামা কাপড় তত আমার মানে আরাম লাগে, মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, একটু রিল্যাক্সড ফিল হচ্ছে। তো যাই হোক, এবার দেখাই। এই যে এটা হচ্ছে ওর যে জিন্সটা, এটা হলো তোমার স্পাইকার জিন্স, এই যে এই জিন্সটাও কিনেছে ও। তো আমার ইচ্ছা ছিল এবার একটুখানি স্কাই ব্লু টাইপ অফ যদি কালারটা নেয়, কারণ ওই কালারটা না ওর নেই, ও ইউজুয়ালি ব্ল্যাক বা এই কালার এটাই পরে। তো ও বললো যে না ওর এটাই চাই। আর যেগুলো স্কাই ব্লু দেখাচ্ছিলো, আমরা অ্যাক্রোপলিসের শপার স্টপ থেকে কিনেছি, ওরা যেগুলো দেখাচ্ছিলো তার মধ্যে মোস্টলি ছিল হচ্ছে ফেডেড, মানে থাকে না যে রং ওঠা ওঠা। এবার বিতোষক প্রথম কথা হচ্ছে ওরকম জামা কাপড় একদম পছন্দ করে না, ওর একটু মানে অন্য ধরনের, ওর ড্রেসিং স্টাইলটা একটু অন্য, একটু অনেক বেশি
ফর্মাল কাইন্ড অফ, একটু সোবার কাইন্ড অফ। খুব বেশি ওকে কখনো দেখবে না যে কোনো টি শার্ট বা শার্ট একদম খুব ঝাঁকানাকা প্রিন্টের, একদম পছন্দ করে না। খুব সাটল টেস্ট আর কি। এক কালার, সলিড কালারের টি শার্টস পছন্দ করে। খুব বেশি মানে হয় না, আর ছেলেরা তো আজকাল পরে ধরো ফ্লোরাল মোটিভ বা অন্য কোনো কিছু আঁকা বা কিছু, ওসব একদম পছন্দ করে না। তো সেই জন্য প্যান্টেও তাই, জামাতেও তাই। তো সেই জন্য ওর একটু এরকম ফর্মাল টাইপেরই দরকার ছিল, ওই জন্য ফেডেডগুলো নিল না। আমার যদিও ভালো লেগেছিলো, মানে একটা ছিল স্কাই ব্লুতে, সেটা হালকা ফেডেড ছিল। আমি ওকে বললামও, বললো যে না আমি নেবো না। কারণ অনেক সময় ও কী করে, ও ধরো জিন্স পরে অনেক সময় অফিসেও যায়, বিশেষ করে যে স্যাটারডেগুলোতে ওদের অফিস থাকে সেগুলোতে ওদের মানে তুমি একটু ক্যাজুয়াল যেতে পারো আর কি। তো জিন্স টি শার্ট পরে যায় অনেক সময়। বা যে স্যাটারডেগুলো ছুটি থাকে, সেকেন্ড আর ফোর্থ, সেই উইকে তোমার ফ্রাইডেতে ওদের ক্যাজুয়াল ওয়্যার থাকে। তো সেখানে ও জিন্স আর টি শার্ট এরকম পরে যায়। এবার সেখানে না ওরকম ফেডেড থাকলে ও বললো যে ওটা মানে একটু আনইজি লাগে, অফিসের জন্য ওটা ঠিক যায় না। তো সেই জন্য হি নিডেড সামথিং যেটা পরেও অফিসও যেতে পারবে। তো সেই হিসাবে এটা নেওয়া হয়েছে। এটা এরকম যে ডেনিম ব্লু কালার যেটা হয়, ডার্ক ব্লু ইউজুয়াল জিন্স কালার, সেটাই নিয়েছে। আর এটা তোমার স্লিম ফিটের মধ্যেই আছে, কিন্তু একদম চাপা নয়। ভালো, এটা বেশ। তোমাদেরকে দেখিয়েছিলাম ওই ব্লগটা, যারা দেখেছো তারা দেখেছো যে ট্রায়াল রুমে ও যখন ছিল। তো এইটার না আমি প্রাইসটা বলে দিচ্ছি, 3699 এর প্রাইস রয়েছে। আর আমরা এটাতে কোনোই অফার পাইনি, যদিও যখন আমরা গেছিলাম তখন অনেক জিনিসের উপরেই অফার চলছিল, কিন্তু আমরা পাইনি। আমরা যদি দুটো নিতাম তাহলে মানে 7000-এর উপরে যদি বিল হতো তাহলে আমরা কত 1000 বোধহয় ডিসকাউন্ট পেতাম। হ্যাঁ, 1000 ডিসকাউন্ট পেতাম যদি টোটাল বিল অ্যামাউন্টটা 7000 অর অ্যাবভ হতো, তাহলে 1000 ডিসকাউন্ট আমরা পেতাম। কিন্তু যেহেতু সেটা হয়নি, তো আমরা কিছুই ডিসকাউন্ট পাইনি। আর সেটা মানে শুধু জিন্স বলে না, জিন্স বা শার্ট, দুটো জিন্স হোয়াটএভার, মানে দ্য টোটাল বিল অ্যামাউন্ট হ্যাজ টু বি ইদার 7000 or more than 7000, only then you will be eligible for that 1000 discount. But since আমরা সেগুলো কিছুই করিনি, so we have no discount here. তো যেটা প্রাইস সেটাই পড়েছে। ওকে, সো এই হলো ওর জিন্স। আর আমার জন্য আমি কিনেছি হচ্ছে অ্যামাজন থেকে। কারণ আমি ও যেদিনকে জিন্স কিনলো সেদিনকেই আমি গেছিলাম হচ্ছে আমার জন্য একটা কুর্তি দেখতে। তোমাদেরকে ওই ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমি ট্রায়াল রুমে গেলামও, দুটো তিনটে দেখলামও, কিন্তু অনেস্টলি আমার ভালো লাগেনি। মানে আমি ঠিক খুব বেশি দাম মানে ফ্যান্সি কিছু চাইছিলাম না, একটু অর্ডিনারি আমি চাই। কারণ আমি তো কুর্তি ধরো এদিক ওদিকে বেরিয়ে মানে পরি আর কি। তো ফ্যান্সি কুর্তি নয়, আই ওয়ান্টেড একটা রেগুলার ইউজের যে কুর্তি হয় সেই। তো সেগুলো আমি ঠিক আমার ওখানে পছন্দ হচ্ছিলো না। তো আমি যদিও বা ট্রায়াল দিয়েছি, বাট যেহেতু পছন্দ হয়নি তো নিইনি। তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে অ্যামাজন থেকেই নেওয়া যাক। তো অ্যামাজনে আমি আবার দুটো কুর্তি নিয়েছি, কারণ অ্যামাজন থেকে আমি ডিসকাউন্ট পেয়েছি সেই জন্য। তো আমি দেখিয়ে দিচ্ছি কুর্তি। আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, এই দুটো কুর্তির মধ্যে একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে মেরুন। আর মজার কথাটা হচ্ছে এই যে মেরুন কালারটা, এই এক্স্যাক্টলি সেম কালার, সেম প্রিন্টের আমার আরেকটা কুর্তি আছে, যেটা তোমরা দেখেছো। হাতটা, যেটা আমি খুবই পরি, হাতটা এরকম কি বলে, বালুন স্লিভ বলে, ওই আছে ওটা। সো এক্স্যাক্টলি সেম কালার অ্যান্ড সেম প্রিন্ট। কিন্তু আমি তাও কেন নিয়েছি, কারণ ওই প্রিন্টটা আমার খুব ভাল লাগে। অ্যান্ড এটার কিন্তু স্লিভটা ওরকম বালুন স্লিভ না, এটা নর্মাল কুর্তি যেরকম হয় সেটাই। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুলে, এখনও ভাঁজ খোলাই হয়নি। এই যে এরকম নর্মাল কুর্তিটা দেখতে খুবই সুন্দর। কুর্তিটা, ওই কুর্তিটাও দেখতে সুন্দর, কারণ একদম বললামই সেম কালার সেম প্রিন্ট। তো এটার পুরো বডিটা হচ্ছে মেরুন কালার, আর তার মধ্যে এরকম আজরাক প্রিন্ট টাইপের করা রয়েছে। আজরাকই তো বলে এগুলোকে, হ্যাঁ আজরাক প্রিন্ট, ভুল হলে জানি না, আমি জানি এটাকে আজরাক প্রিন্ট বলে। তো সেটাই, এই যে।
তো এটার একদমই সেম প্রিন্ট, কিন্তু ওটা আমার খুব ভাল লাগে। তো আমি এটা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে কি করব, নেব কি নেব না, কারণ একই প্রিন্টের দুটো হয়ে যাবে। কিন্তু এটা একদম নর্মাল যেরকম মানে স্ট্রেট কুর্তি হয় এটা তাই, আর ওটার স্টাইলটা একটু আলাদা, ওটা এরকম কলার টাইপের রয়েছে, আর হাতটা বললাম বেলুন স্লিভ রয়েছে, তো ওটার প্যাটার্নটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস ওয়ান। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে চলো নিয়েই নিই। আর মা আমাকে এবারে স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যে ব্রাইট কালার নিবি, কারণ আমি একটু একটু ডাল কালার বলবো না, একটু হালকা কালারের দিকে আমার একটু আছে ঝোঁক। তো মা আমাকে বললো যে তুই ব্রাইট কালার নিবি, বেশ যেটা একটু মানে লাল নীল এরকম, মানে একটু ডার্ক কালার্স। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে মেরুন কালারটাই নিই। সো হ্যাঁ, এই একটা, এইটার আমি অ্যামাজনে কিন্তু অফার পেয়েছি। হ্যাঁ, তো আমি প্রাইস জানি না, এখানে প্রাইসের এটা কোথায় নেই, প্রাইস এখানে লেখা নেই। আমি ডেসক্রিপশন বক্সে না দুটোর কুর্তিরই লিঙ্ক দিয়ে দেবো, কারণ যেহেতু আমি অনলাইনে নিয়েছি তো লিঙ্ক আছে আমার কাছে, আমি দিয়ে দেবো। মেটেরিয়ালটা কিন্তু খুব ভালো, কাপড়ের যে কোয়ালিটিটা না সেটা খুব ভালো, ওইটারও ভালো যেটা আমার অলরেডি আছে, ওটারও কোয়ালিটি খুব ভালো, এইটারও কোয়ালিটি খুব ভালো। তো তোমরা দেখে নিও যদি চাও। এইটা একটা, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে প্রাইসটা দেখো। তবে আমি অফারে পেয়েছি, কিন্তু যেটা অ্যাকচুয়াল প্রাইস তার উপরে অফারে ছিল, সেই জন্যই আমি দুটো নিয়েছি। কারণ মা যে টাকা দিয়েছিল তার মধ্যে আমার দুটো হয়ে গেছে, না হলে একটাই নিতাম। যদি মানে যদি স্টোর থেকে নিতাম ধরো শপার স্টপ বা কোথাও, তাহলে আমাকে একটাই নিতে হতো, কিন্তু যেহেতু অ্যামাজনে আমি ডিসকাউন্ট পেয়েছি সেই জন্য দুটো নিয়েছি। আর এইটা হচ্ছে আরেকটা, এটা একদম না তোমার ওই হলুদ, কাঁচা হলুদের যে কালারটা হয় একদম সেই কালারটা আমার খুব ভাল লাগলো। তো এই যে এরকম, এটারও খুব সুন্দর দেখতে, এই যে কালারটা দেখো কি সুন্দর হলুদ কালারটা, তার মধ্যে না পুরো এরকম ফ্লাওয়ার মোটিভই রয়েছে। এই যে আমি দেখাচ্ছি, জানি না তোমরা বুঝতে পারবে কি না, এরকম মতন রয়েছে। এটাও স্ট্রেট কুর্তি। আর এইটার আমি প্রাইস বলে দিচ্ছি, এটার প্রাইস রয়েছে হচ্ছে 1699, কিন্তু অফার ছিল। তো এই হলো দুটো কুর্তি, এইটাও আমার খুব পছন্দ হয়েছে, ইয়েলো কালারটা। কিন্তু এই কালারটা না খুব ব্রাইট, এটা যদিও হলুদ কিন্তু হালকা হলুদ নয়, একদম সেই কাঁচা হলুদের যে কালারটা থাকে এক্স্যাক্ট সেই কালারটা, এটা না খুব ভালো লাগে। প্লাস ছবি টবিতে বেশ ব্রাইট আসে আমি দেখেছি, তো আমার খুব ভালো লাগলো। আমি যদিও ভাবছিলাম যে অনলাইনে যেটা দেখছি আর অ্যাকচুয়ালি যেটা আসবে সেটা কেমন হবে, প্লাস কোয়ালিটি অনেক সময় অ্যামাজনে এটা হয়, বা অ্যামাজন না যে কোনো অনলাইন প্ল্যাটফর্মেই এটা হয় যে ছবিতে যেমন থাকে অরিজিনালে কোয়ালিটিটা সেরকম থাকে না, বাট এটার কোয়ালিটি ভীষণ ভালো, দুটোরই না কোয়ালিটি কিন্তু খুব ভালো, কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো এসছে। আর আমি না আইভ সিন লাইক 90% অফ দ্য টাইম যখন আমি অনলাইনে কোনো কুর্তি বা জামা কিনি, আমার কিন্তু কোয়ালিটি খুব একটা খারাপ আসে না। আমি অনেকের রিভিউ শুনি যে কোয়ালিটি ভালো আসেনি, আমার ক্ষেত্রেও হয় অনেক সময়, হয়তো একটা ভেবে কিনলাম, স্পেশালি যেগুলো ওদের ওই অ্যামাজনের কথা বলছি, বিকজ মোস্টলি আমি অ্যামাজন থেকেই শপিং করি। তো যেগুলো ওদের ওই তোমার কুর্তি আর প্যান্ট আর ওড়নার সেট থাকে, সেগুলোর অনেক সময় আমি দেখেছি যে কোয়ালিটি যেটা ছবিতে থাকে আর যেটা অ্যাকচুয়ালি তুমি পেয়েছো সেই দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স। দেখে একরকম মনে হচ্ছে, কিন্তু যখন সামনে পাচ্ছ তখন কাপড়টা অনেক বেশি রাফ, অনেক বেশি খড়খড়ে, বা সাইজটা ঠিকঠাক হলো না, তুমি যে সাইজটা এক্সপেক্ট করছো তার থেকে ছোট এসে গেল। আমার অনেক জামা কাপড় আছে যেগুলো এরকম হয়েছে, বাট সেটা ইজ লাইক 10% অফ দ্য টাইম। মানে আমার কিন্তু খুব বেশি মানে খারাপ জিনিস যে আমি পেয়েছি তেমনটা নয়। আমি অনলাইনে জুতোটা কেনা একদমই প্রেফার করি না, যদিও অনেকেই কেনে। যাই হোক, সো এই হচ্ছে আমার জামাই ষষ্ঠীর গিফট, এই দুটো কুর্তি আর বিতোষকের জিন্স। তো তোমাদেরকে প্রপারলি ডিটেলে দেখিয়ে দিলাম এইটা আর এইটা, মানে এই দুটো কুর্তির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, চাইলে নিতে পারো, কারণ কাপড়ের কোয়ালিটি আই ক্যান গ্যারেন্টি যে খুব ভালো। সো ইয়া, এইটাই আজকে ছিল ভ্লগ, আজকে আর কিছুই করিনি, যেটাই বললাম শুরুতেই। সো হ্যাঁ, কালকে আবার ইউজুয়াল ভ্লগ কামিং আপ। সো হ্যাঁ, আই হোপ ভ্লগটা তোমাদের ভালো লাগলো, আই হোপ আমাদের গিফটসগুলো তোমাদের ভালো লাগলো, কমেন্ট সেকশনে বলো। অ্যান্ড
ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনও প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডস, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। বাই দ্য ওয়ে, আমার দুটো ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে। একটা হচ্ছে আমার যেটা মেন ফেসবুক প্রোফাইল, সেটার লিঙ্ক। আরেকটা হচ্ছে আমার এই চ্যানেলের একটা পেজ আছে, ফেসবুক পেজ, যেটা প্রতীক্ষা মৈত্র ভ্লগস বলে যে ফেসবুক পেজ, সেটার লিঙ্ক দেওয়া থাকে। সেখানেও কিন্তু কনস্ট্যান্টলি ভ্লগসগুলো আসতে থাকে, শর্টস আসে, স্টোরি আসে, তো তোমরা সেটাকে ফলো করে দিও পেজটাকে। অ্যান্ড একটা তো আমার মেন যে ফেসবুক প্রোফাইল সেটা, সো এইটা, আর ইনস্টাগ্রাম আর থ্রেডস, সো সেগুলোতে আমাকে ফলো করে দিও। এনিওয়েজ, তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.